ওয়েলকাম টু আইটি গুরু। আইটি গুরুতে স্বাগতম। এটি এমন একটি স্থান যেখানে প্রযুক্তি শেখা সহজ, আকর্ষণীয় এবং আমাদের ভাষায়। চলুন আজই শুরু হোক আমাদের শেখার যাত্রা একসাথে আইটি গুরুতে। আজকে আমরা যে বিষয়টি শিখতে যাচ্ছি সেটা হচ্ছে ইউটিউব যে আমাদের চ্যানেল থাকে সেই চ্যানেলের যে ওয়াল থাকে, ওয়ালের আন্ডারে যে আমরা যে পেজটা আমরা ওখানে অ্যাটাচ করি, এই ওয়ালটা বা পেজের ডিজাইনটা আমরা কিভাবে করব সেটা আমরা দেখছি। এটা মূলত হচ্ছে ফুল স্ক্রিন। আপনি যদি ধরেন লার্জ স্ক্রিনের ডিভাইসে দেখেন তাহলে আপনি এই পুরোটাই দেখবেন, আর যদি আপনি মোবাইল বা স্মল ডিভাইসে দেখেন তাহলে আপনি এই অংশটুকু দেখতে পারবেন। এটা করার জন্য আমাকে এডিশনাল কিছু ইমেজ ডাউনলোড করতে হয়েছে, সেগুলো ইন্টারনেট থেকে আমরা ডাউনলোড করেছি। যেমন এটা হচ্ছে একটা মেইল বক্স, এটা ইউটিউব লোগো, এটা হচ্ছে বেল আইকনের লোগো। এগুলো আপনারা গুগলে গিয়ে সার্চ দিলেই বিভিন্ন ওয়েবসাইট থেকে নামিয়ে নিন, এবং সেটা যেন অবশ্যই ট্রান্সপারেন্ট হয়, আই মিন পিএনজি যেটার ব্যাকগ্রাউন্ড। তো ঠিক আছে, এই ডিজাইনটা আমরা কিভাবে করেছি আপনারা যারা আমার প্রিভিয়াস ভিডিও দেখেছেন সেটা একটা ইউটিউব যে চ্যানেলে যে ওয়ালটা থাকে সেই ওয়ালের সাইজ নির্ধারণ করে দিয়েছি আমি সেখানে। যদি কেউ দেখে না থাকেন তাহলে এর আগের ভিডিওটা দেখলে আপনি এই সাইজটা পেয়ে যাবেন, অথবা গুগল করে আপনি একদম লেটেস্ট সাইজটাও জেনে নিতে পারবেন। তো সেই অনুযায়ী আমি এখানে একটা আলাদা আর্টবোর্ড তৈরি করেছি। এখানে আমাদের অনেকগুলো অংশ আছে। প্রথম অংশ হচ্ছে একেবারে এই পেজের মাঝখানে হচ্ছে একটা শেড, যার আন্ডারে আমরা আমাদের আইকন, টেক্সট এবং বিভিন্ন প্যাটার্নস এখানে সেট করব, আর ভার্টিক্যালি একটা শেড এখানে দিয়ে দেওয়া। তো আমরা শুরুতেই এর ব্যাকগ্রাউন্ড এটা এঁকে নেই। তো এটা আঁকার জন্য আমি এখান থেকে রেক্টেঙ্গেল টুলটা নিলাম, নিয়ে এখান থেকে ড্র্যাগ করে নেব। ড্র্যাগ করার পর আমরা এর কালারটা পরিবর্তন করে দেব। এটা যে আমি এটা ফলো করে যে সেম কালার দেব ব্যাপারটা তা না। আমরা কিভাবে কাজ করি সেই জিনিসটা আমরা মোটামুটি ধরুন আমি এই কালারটাই ওকে ফাইন। তো আমার এটা হয়ে গেল, ব্যাকগ্রাউন্ডটা হয়ে গেল। এখন আমাকে যেটা করতে হবে এই শেডটা ড্র করতে হবে। এই শেডটা ড্র করার আগে আমরা এর সাইজটা একটু দেখে নিই। যেটা হচ্ছে উইডথটা দেওয়া আছে মোটামুটি হচ্ছে 2560, আর হাইট দেওয়া আছে হচ্ছে 345 পিক্সেল। এগুলো পুরোটাই হচ্ছে আমার পিক্সেল লেন্থ এন্ড উইডথ দেওয়া। তো ঠিক আছে, আমি এটাকে একটা রেক্টেঙ্গেল টুল দিয়ে এই বড় একটা ড্র করে দেই। পরে আমরা প্রপার্টি থেকে হাইট উইডথটা নির্ধারণ করে দিই। আপনারা যখন আঁকবেন একটু এনলার্জ করে দেখে নেবেন যে ঠিক পয়েন্টস গুলোতে অ্যাডজাস্ট হতে কিনা। যখন পয়েন্টস গুলোতে অ্যাডজাস্ট হবে আপনাকে স্মার্ট গাইড এখানে হেল্প। এই হচ্ছে আমার পয়েন্ট। এটা দেখেন আমার এখানে এই কালারটা দেওয়া আছে, তাহলে এটা একটু হালকা হলো কি করে? কারণটা হচ্ছে এখানে অপাসিটিটা আমি চাইলে বাড়িয়ে কমিয়ে এটাকে লাইট ওয়েট করে নিতে পারি, অথবা এই কালারটাকে আরেকটু এখান থেকে কালার প্যানেলে গিয়ে কালারটা একটু হালকা করে অ্যাডজাস্ট করে নিতে একটু এরকম নিলাম। এখন এখানে আমাকে যেটা বসাতে হবে এই যে প্যাটার্ন গুলো তৈরি করব। এই প্যাটার্ন গুলো তৈরি করার জন্য আমি এখানে একটা সার্কেল তৈরি করব। তো এটা হচ্ছে অর্শি শেপের সেন্টার থেকে আমি ছোট করে একটা সার্কেল ড্র করলাম। ড্র করার পর এর কালারটা ডিফাইন করে দেব হচ্ছে একেবারে হোয়াইট। দেন এটাকে এখন আমি কতগুলো কপি এই সেন্টার থেকে এটাকে নিলাম, নেওয়ার পরে কন্ট্রোল ডি দিয়ে কপিটাকে আমরা রিপিট। এটা গেল একটা পোর্শন। এখন এটাকে আবার সাইড বাই সাইড আমি আরো কয়েকটা কপি করব। শিপ অর শেপে করছি যাতে একেবারে স্ট্রেইট থাকে জিনিসগুলো। পরে কন্ট্রোল ডি দিয়ে এটাকে আপনি রিপিট করলেন। রিপিট করার পর পুরোটাকে একটা গ্রুপে কনভার্ট করে দেন। এখন এটাকে আমি এই জায়গাটায় বসাবো। এখন এটা তো আমার একটা হিউজ সাইজ হয়ে গেছে, এটাকে আমি এখন এটা শিপ চেপে ধরে একদম স্মল সাইজে নিয়ে আসি। এরকম একটা ছোট্ট প্যাটার্নসে এখানে সিমিলার জিনিসটাকে আমি এই যেমন এটা যে বরাবর এরকম একটা বরাবর এটাকে বসিয়ে দিব, এবং সেম জিনিসটাকে আমি ডুপ্লিকেট করে এই কর্নারে একটু উপরের পোর্শনে, আগেরটা যেরকম আমি নিচের পোর্শনে বসিয়েছি এটা একটু উপরের পোর্শনে আমি দেখতে ভালো লাগে। তো এটাকে আপনি একটু জুম করে দেখলে দেখবেন যে ফাইন। এখন আমাকে যেটা করতে হবে এই আইকন
আইকনটা এখানে আমি বসিয়ে, তো বাট এখানে আমি কোনো টেক্সট গুলো অ্যাড করব না, টেক্সট গুলো নিজেরা অ্যাড করে নেবেন, যেহেতু এর আগের প্রিভিয়াস ভিডিওগুলোতে আমি কি করে টেক্সট অ্যাড করতে হয় সেটা শিখিয়েছি। তো যারা ধরুন সেটা জানেননি, তো আমাদের পূর্ববর্তী ভিডিওর লিঙ্কস আপনি পেয়ে যাবেন, সেই লিঙ্কস থেকে আপনি ওই টেক্সট অ্যাড করার ভিডিওগুলো বা টেক্সট কিভাবে এখানে ইনপুট করবেন সেটা আপনি জেনে যাবেন। এবার আসছে এই প্যাটার্নসটা আমরা কিভাবে তৈরি, এই প্যাটার্নসটা তৈরি করতে গেলে আমাদেরকে প্রথমে পলিগন নিতে হবে। এই পলিগন টুল দিয়ে আপনি জাস্ট এরকম তৈরি করবেন। তৈরি করার পরে ডিরেক্ট সিলেকশন টুলস এর মাধ্যমে আপনি জাস্ট এর একটা পোর্শন ধরে, যে কোনো একটা সাইড থেকে ধরে এটাকে শিফট প্রেস করে একটু লম্বা করে নেবেন, এবং আবার সিলেকশন টুল দিয়ে এর আকারটা একটু এরকম একটা কাছে। এখানে খেয়াল করেন, আমরা যখন এখানে আসি, এখানে কালারটা একটু শেডেড মনে হচ্ছে, যে উপরেরটা একটু ব্রাইট, নিচেরটা একটু ডিপ কালার। এই সেটা আমরা কি করে করব, এখানে একটা টিক্স অ্যাপ্লাই করা হয়েছে, সেটা হচ্ছে যেমন এটা একটা পার্ট, আমি যদি এটা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে নিচের অংশটা সিলেক্ট করে ধরুন এটাকে আমি ডিলিট করে দিলাম, এটা আমার একটা পার্ট হয়ে গেল। তার আগে আমার যেটা করা উচিত ছিল, এটাকে আমি তিনটা কপি করে নিই, তাহলে আমি ওই ভাগটা ইজিলি করে ফেলতে পারবো। তো প্রথম অংশ থেকে আমি ওর নিচের অংশটা বাদ দিয়ে ফেলবো, আর নিচের অংশ থেকে আমি এর প্রথম অংশটুকু বাদ দিয়ে, তাহলে আমার এই শেপটা চলে আসছে। এখন আমি এই দুটাকে এর সাথে মার্জ করিয়ে দিলাম, এখন দুইটাকে একা মনে হচ্ছে, বাট এখন আমার নিচের কালারটাকে একটু চেঞ্জ করে দিই, এটাকে আমি একটু ডি কালার করে দিই, এই যে দেখেন সেটা চলে আসছে। ভেরি ইজি ট্রিক। এখন আমাদের এটাকে ধরেন তিনটা পার্ট করতে হবে, এই যে এটার মতো, এই একটা অংশ, এই একটা অংশ, এই একটা অংশ। প্রথম পার্টটা যতটুকু আছে ততটুকু থাক, আমি এই পার্টটাকে এবার কপি করে ফেলবো, এই পুরোটাকে আমি ডুপ্লিকেট কপি করে জাস্ট পুরোটাকে আমরা সিলেকশন টুলস এর মাধ্যমে পুরোটাকে একসাথে সিলেক্ট করবো, একসাথে সিলেক্ট করে এটাকে আমি কপি করে নিলাম। এরকম তিনটা কপি করবো, তিনটা কপি করলে আমার তিনটা পার্ট, প্রথম পার্টটা ধরুন যা আছে, পরে মাঝের যে পার্টটা এটাকে আমি একটু ছোট করে দিব মাঝখান থেকে, এই পার্টটাকে আমি আরেকটা ডুপ্লিকেট করি, তাহলে আমার সুবিধা হবে, যেহেতু ওটার উইথ হাইট সাইডটা একটু কম আছে, আর এটাকে আমি একটু এদিক থেকে লম্বা। এখন আমার মূল কালার গুলো যদি আমি এখানে খেয়াল করি, যেগুলোর কালার গুলো একটু চেঞ্জ আছে, তো আমি এইগুলোর মধ্যে একটু কালার চেঞ্জ করে দিই। প্রথমটা ঠিক আছে, ওটা যা আছে তাই থাক। এখানে এসে এটাকে আমরা এই কালার প্যালেট থেকে ধরুন একটু রেডি অরেঞ্জ করে দিই, এটা হচ্ছে উপরটা একটু লাইট করি, আর সিমিলার জায়গায় নিচেরটাকে একটু ডিপ করে দিই, ধরুন যেটা নিলাম এখানে এটাকে একটু ডিপ করে দিলাম, আর একটু ডিপ নিতে পারি, তাহলে দেখতে একটু ভালো লাগবে, একটা শেডেড ভাব চলে আসে। এটা হলো আমার সেকেন্ডটা, আর এটাকে আমি আরেকটু ডিপ রেডের দিকে নিয়ে যাই, ধরুন এটাকে আপনি এই কালারটা দিলেন, আর এটাকে আপনি আরেকটু ডিপ, এরকম একটা ডিপ প্যাটার্ন তৈরি। এখন আপনি এটা রাখবেন সবার নিচে, তার উপরে আপনি এটাকে নিয়ে আসছেন এই বরাবর। এবার আমরা এটাকে অ্যারেঞ্জ করে ফ্রন্টে নিয়ে আসবো, চলে আসলো। একটু জুম করে দেখবেন যে এটা ঠিক আছে কিনা, হ্যাঁ বোথ সাইড ইকুয়াল। এবার আমরা এটাকে ওর উপরে বসিয়ে দিই, ছোট করে নিলাম এবং ব্রিং ফ্রন্ট উপরে নিয়ে আসছি, এবং এটাকে আমি আরেকটু ছোট করে দিই, তাহলে আমার এদিক থেকে এই পাটা মোটামুটি একটা ভালো ইতে চলে আসছে। সো এবার পুরোটাকে একটা গ্রুপ করে ফেলি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে। সুবিধাটা হচ্ছে আমি এটাকে ছোট করে নিতে পারলাম, আমার এখানে বসাতে সুবিধা হবে জিনিস। এই ধরেন এই সেন্টার, এখানে স্মার্ট গাইড গুলো আপনাকে যথেষ্ট হেল্প করবে। ধরেন এই যে এখানে এটাকে আমাকে একটু ছোট করতে হবে, কারণ বেশি বড় হয়ে গেছে। এটা নির্ভর করে আপনি কতটুকু জায়গার মধ্যে টেক্সটটা বসাবেন, আর এই জায়গাটায় এই আইকনটা চলে আসবে। আপনারা অবশ্যই এর সাথে টেক্সট গুলো অ্যাড করে দেবেন, নাহলে জিনিসটা দেখতে ভালো লাগবে। এখানে নিচে টেক্সটটা বসিয়ে নেবেন এবং সেই অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন, ঠিক আছে? এখন এই দুটোর মাঝখানে জিনিসটা, এখন আমাদের দরকার এই জিনিসটা। তো এখানে খুবই ইজি, আমি জাস্ট রেক্টেঙ্গেল ড্র করবো এখানে, এই পয়েন্ট থেকে ওকে একটা রেক্টেঙ্গেল ড্র করে দেব। দেন ডিরেক্ট সিলেকশন, এটাকে একটু উপরে নেই, এটাকে একটু কালার শিফট করে ফেলি, এখান থেকে ধরো একটু ডিপ কালার দিয়ে দিলাম, বা এই কালারটা দিয়ে, অথবা কালার প্যালেট থেকে একটু বাড়িয়ে দিলাম, ঠিক আছে? একটু এখন এটাকে উপরে নিয়ে যাই যাতে আমার ওর ফ্রন্ট সাইডটা ধরতে সুবিধা হয়। জুম করে নিলাম। এখানে আপনি যদি ডিরেক্ট সিলেকশন টুল
উপরের পার্টটা ধরেন, এরপরে আপনি জাস্ট একটু এটাকে অ্যাঙ্গেল করে দিবেন। এইটুকু আর একটু সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর পোর্শন গুলোকেই কাট করে দিবেন, অথবা আপনি এইভাবে অ্যাঙ্গেল করে মানে যেদিকে চাচ্ছেন সেদিকে একটু সে করে নেবেন, ঠিক আছে। তারপরে এটাকে আপনি এই দুই মাথা সমান করবেন, একদম ঠিক জায়গায় এনে বসিয়ে দিবেন এই বরাবর। দেখবেন যে উপরের এটা ওর ঠিক লাইনটাতে হয়েছে কিনা, একদম ওখানে গেলে আপনাকে এই যে ইন্টারসেক্ট বলবে। ঠিক একই ভাবে নিচের পোর্শনটা একটু দেখে নেবেন নিচে সমান আছে কিনা। আমার মনে হচ্ছে সমান আছে, ফাইন। বা একটু কি মনে হচ্ছে, একটু বড় মনে হচ্ছে এটাকে, ওকে। এখন আমরা যেটা করব, আইকনটাকে আমি এখানে বসিয়ে এরপর অ্যারেঞ্জ করে এটাকে ফ্রন্টে নিয়ে আসবো। তো এখানে দেখা যাচ্ছে একটু এটাকে সামনে নিয়ে আসি এবং এর এই মাথাটাকে এই বরাবর সেট। তবে আরেকটু অংশ বাকি আছে। এখানে যেরকম ব্যাকগ্রাউন্ডে আমি একটা আলাদা শেড দিয়েছি, এখানে সেম একই প্রসেস। এই যে বক্সটা আছে এটাকে জাস্ট আমি একটা কপি করে নিলাম। হ্যাঁ, কপি করে নিয়ে ওর কালারটা আমি চেঞ্জ করে দিচ্ছি এখান থেকে। সে ধরুন একটু করে দিই, ফাইন। এখন এটাকে আমি ছোট করে জাস্ট এই বরাবর করে ফেলবো, এখান থেকে এনে এই বরাবর নিয়ে আসবো। এখন আমার যেটা করতে হবে, এর এই যে কর্নারটাকে, এই যে এই কর্নারটা ধরবো, এই কর্নারটাকে ধরে এর সাথে মিলিয়ে দিব। আর জুম করে আপনাদের দেখাচ্ছি, এগুলো অ্যাডজাস্ট করাটা খুবই ইজি। এই কর্নারটাকে আপনি ধরে এই পয়েন্টে এখানে অ্যাডজাস্ট করে দিবেন, আর এই মাথাটাকে ধরে এই যে এর সাথে অ্যাডজাস্ট করে দিবেন। ইন্টারসেক্ট হয়ে গেছে। সিমিলারলি এটাকে আপনি এখানে বসে, একদম পারফেক্ট। সো এখন আশা করছি আপনাদের জিনিসটা খুব সহজেই শিখাতে পেরেছি। তো আপনারা নিজেরা এটা প্র্যাকটিস করবেন এবং এর বাইরেও নিজেরা নিজস্ব ডিজাইন তৈরি করবেন। তৈরি করে অবশ্যই কমেন্টস করে সেটাকে জানিয়ে দিবেন। তো আশা করি আপনাদের শিখতে কোনো অসুবিধা হয়নি। যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন পরবর্তী টিউটোরিয়ালস এর জন্য। শিখতে ভালো লেগেছে? তাহলে একটা লাইক দিন। আপনার একটি লাইক আরো অনেককে সাহায্য করতে পারে। আপনার মতামত, প্রশ্ন বা নিজের টিপস থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার কথা শুনতে আমার ভালো লাগে। যদি আপনি বিশ্বাস করেন যে শেখা মানেই ক্ষমতায়ন, তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে নিন। চলুন এমন একটা ভবিষ্যৎ গড়ি যেখানে প্রযুক্তি সবার জন্য শেখার সুযোগ তৈরি করে। ভিডিওটি শেয়ার করুন এমন কারোর সাথে যে শিখতে চায়। চলুন একসাথে এগিয়ে যাই।